হ্যালো স্টুডেন্টস, সো আজকে আমরা শিখব যে অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয়। নাম্বার সিস্টেম ক্লাস 11 এরই একটা পার্ট, যে অক্টাল থেকে ডেসিমেল কিভাবে কনভার্ট করতে হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের একটা সংখ্যা বলেছে যে 364.25, এইটাকে আমরা কিভাবে অক্টাল সংখ্যাটাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় কনভার্ট করব। তো চলো শুরু করা যাক। কি হচ্ছে, প্রথমে 3 আছে তাই 3 into 8 প্লাস 6 আছে তাহলে 6 into 8 প্লাস 4 আছে 4 into 8 প্লাস, তারপর না প্লাস না, এরপরে হচ্ছে পয়েন্ট আছে তাই পয়েন্ট, তারপরে বলেছে 2 into 8, তারপরে আছে 5 তাহলে প্লাস 5 into 8। এইবার এটাকে আমরা প্রথমে বসিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে, এই পয়েন্ট এইখানটায় পয়েন্টের আগের সংখ্যায় 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2, যদি এই পাশে আরো সংখ্যা থাকতো তাহলে 8 to the power 3, 4 এইভাবে এগোতো। পয়েন্টের পরের সংখ্যায় 8 to the power -1, আর এখানে আরেকটা সংখ্যা আছে সেটা হচ্ছে 8 to the power -2। এইভাবে আমাকে 8 এর পাওয়ার গুলো প্রথমে বসিয়ে নিতে হবে। তো এটাকে আমরা এইভাবে বসিয়ে নিলাম। এবার বসিয়ে নেওয়ার পরে এটাকে এবার সলভ করতে হবে। কিভাবে, 8 to the power 2 তাহলে 3 into 8 to the power 2 মানে 64 প্লাস 8 to the power 1 মানে 8 তাহলে 6 into 8 প্লাস 8 to the power 0 মানে হচ্ছে 1, তাহলে এই পুরোটার মান হচ্ছে 8 to the power 0, পুরোটার মান 1, তাহলে 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে। পয়েন্ট 2 into 8 to the power -1 এর মান হচ্ছে 0.125, তাহলে 125 প্লাস 5 into 8 to the power -2 এর মান হচ্ছে 0.15625। তো এই 15625 কি করে এলো এটা তোমাদেরকে একটু জানতে হবে, বা এই মাইনাস ফিগার গুলো কিভাবে বেরোচ্ছে এটা তোমাদেরকে জানতে হবে। সাপোজ ধরে নাও 8 to the power -2 এর মানটা কি করে বের করব। প্রথমে যেহেতু মাইনাস আছে, মাইনাসটাকে তুলতে গেলে 1/8 to the power 2, তাহলে 1/8 to the power 2 মানে 1/64। এবার এই 64 কে কাকে দিয়ে ভাগ করতে হবে, মানে 64 দিয়ে কাকে ভাগ করতে হবে 1 কে, তাহলে দেখো কত হচ্ছে 64, এটাকে ভাগ করছি 1 দিয়ে। প্রথমে পয়েন্টের জন্য একটা শূন্য নিয়ে নিলাম, যাচ্ছে না তাই 0 বসিয়ে আবার একটা শূন্য নিয়ে নিলাম, এবার দেখো যাচ্ছে। তাহলে এবার 100 পেলাম, তাহলে 1 দিয়ে যাচ্ছে 64, এটাকে ভাগ করলে এটাকে বিয়োগ করলে এদিকে হচ্ছে 6, হাতে 1, 7, 3, 36, পয়েন্টের জন্য একটা শূন্য নিলাম। এবার দেখো যাচ্ছে 5 দিয়ে, 4 5 20, শূন্য হাতে 2, 5 6 30, 31 32, 32 0 4, 440, পয়েন্টের জন্য আবার একটা শূন্য নিলাম। এবার দেখো 6 দিয়ে যাবে, 4 6 24, 4 হাতে 2, 6 6 36, হাতে 38, এটাকে তাহলে 6 হচ্ছে হাতে 1 আর 1 9, 1। এবার দেখো একটা শূন্য নিলাম পয়েন্টের জন্য, এবার কত দিয়ে যাচ্ছে দেখো 2 দিয়ে যাচ্ছে, 4 2 8, 6 2 12, এটাকে মাইনাস করলে 2 হাতে 1, 2 আর 3, তাহলে 3 পাচ্ছি। এবার পয়েন্টের জন্য আরো একটা শূন্য নিলাম, দেখো 320, এখানেও আমাদের 320 এসেছিল, কত দিয়ে গেছিল 5 দিয়ে, তাহলে এখানে 5 দিয়ে 320 মিলে গেল। তাহলে 1/64 এর মান কত পেলাম, 0.015625। এই মানটাই দেখো আমি এখানটাতে বসিয়েছি 0.15625। তাহলে এইভাবে কিন্তু মাইনাস ফিগারের মানগুলোকে বের করতে হয়। এটাকে মুছে দিচ্ছি। তো এইবার এটাকে আমরা যদি সলভ করি কত পাচ্ছি, প্রথমে 64 কে 3 দিয়ে গুণ করলে 12 2 হাতে 1, 318 1 19 প্লাস 6 8 48 প্লাস 4, পয়েন্ট 2 দিয়ে এটাকে গুণ করছি, 5 2 10 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 2 1 কে 2 প্লাস, এরপরে 5 দিয়ে এইটা গুণ হবে, 5 5 এই যে 5 দিয়ে 5 কে গুণ করলে 25 এর 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 এর 30 আর 1 31 এর 1 হাতে 3, 5 5 25, 26 27 28 এর 8 হাতে 2, 5 1 5 6 7, 5 0 0 0.78125। এবার এটাকে যোগ করছি, কত হচ্ছে
8 আর 2 10, 10 আর 4 14, 4 হাতে 1, হাতে 1 না, 10 আর 4 14, 4 হাতে 1, 1 আর 1 2, 244, ঠিক আছে পয়েন্ট। এবার এইটাকে যোগ করতে হবে, এটাকে আমরা দেখো যোগটা কিভাবে করব, প্রথমে হচ্ছে 0.250, তারপর 0.078125, এটা করলে 5218, 7 5 12, 2 হাতে 1, 2 আর 1 3, তাহলে 0.328125। এই দেখো আমরা অক্টালে সরি ডেসিমেলে পেয়ে গেলাম। এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। তাহলে এইভাবে কিন্তু আমাদের অক্টাল থেকে ডেসিমেল বার করতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কিনা আমাকে কমেন্ট করে জানাও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে আমাদের ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।